স্ট্রাকচারটা আজকে দেখবো সেটা হচ্ছে H4P2O7। এটা স্ট্রাকচার কেমন দেখো, এটা হবে ফসফরাস যে অক্সিজেন যদি 3 হাতে থাকে তাহলে অক্সিজেনে পজিটিভ চার্জ আসে, আর অক্সিজেন যদি 1 হাতে থাকে তাহলে অক্সিজেনে নেগেটিভ চার্জ আসে। এরপর আসো HiO3, টোটাল পজিটিভ, টোটাল পজিটিভ। এটা হচ্ছে আমাদের HiO3। এখানে অক্সিজেন, এখানে একটা কেন, টোটাল 3টা অক্সিজেন না, টোটাল 3টা অক্সিজেন পরমাণু। নরমালি অক্সিজেন তোমার 2 হাতে থাকে, কিন্তু যদি অক্সিজেন 3 হাতে থাকে তাহলে অক্সিজেনে প্লাস দেওয়া লাগবে, আর অক্সিজেন যদি 1 হাতে থাকে তাহলে অক্সিজেনে মাইনাস দেওয়া লাগবে। ওকে, এগুলো পড়েছিল আগে, ক্লাসে পড়েছিল এগুলো। আচ্ছা, এবার আসো HClO4, দেখো এটা হচ্ছে আমাদের HClO4।
নাইট্রোজেনে আসবে পজিটিভ চার্জ। এখন আসছে আচ্ছা এবার আসো অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভেঙে কি লেখা যায়? এটাকে ভেঙে লেখা যায় NH4 প্লাস Cl মাইনাস। আচ্ছা এবার আসো PO3 3 মাইনাস। এটা যেটা হবে বোরন থাকবে, তিন হাতে তিনটা অক্সিজেন থাকবে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম অক্সিজেন সিঙ্গেল এন্ডে থাকলে অক্সিজেন কি আসে? মাইনাস চার্জ। মানে প্রত্যেকটা অক্সিজেনে মাইনাস আছে। এটা হচ্ছে আমাদের PO3 3 মাইনাস। এরপরটা আসো K4 Fe6। এটা আমরা এখন করব না, এটা আমরা পরে করব। এবার আসো H3O প্লাস। অক্সিজেনের তিন হাতে তিনটা হাইড্রোজেন। তো কি বলছিলাম? অক্সিজেন তিন হাতে থাকলে অক্সিজেন কি আসবে? প্লাস। তাহলে এবার কি মনে রাখবা যে নরমাল হাত সংখ্যা থেকে হাত সংখ্যা কমে গেলে মাইনাস আসবে, আর নরমাল হাত সংখ্যা থেকে হাত সংখ্যা বেড়ে গেলে প্লাস আসবে। নরমাল হাত সংখ্যা থেকে তাহলে নরমাল হাত সংখ্যা থেকে হাত সংখ্যা বেড়ে গেলে প্লাস, নরমাল হাত সংখ্যা থেকে হাত সংখ্যা কমে গেলে মাইনাস। এবার তুমি মাথায় বুঝিস বুঝলে বলা ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট আমরা করব কি ClO3 মাইনাস। দেখো এটা পড়াশোনা আগে বাকি কাজ এমনি তো আফিয়ার নিজস্ব ফেল ClO3 মাইনাস। দেখো তাহলে এখানে Cl ডাবল বন্ড এইখানে দেখো এই যে এই অক্সিজেনটা সিঙ্গেল এন্ডে আছে, অক্সিজেন কি মাইনাস। অক্সিজেন সিঙ্গেল এন্ডে থাকলে অক্সিজেনে মাইনাস আসবে। এবার এটা আসো ClO4 মাইনাস। তিন দিকে তিনটা অক্সিজেন থাকবে ডাবল বন্ডে, আরেকটা থাকবে সিঙ্গেল এন্ডে, তাহলে অক্সিজেনে মাইনাস। বুঝছো? অক্সিজেন সিঙ্গেল এন্ডে দেখলে অক্সিজেনে মাইনাস দিবে। চোখ বন্ধ করে PO4 3 মাইনাস। এটা হচ্ছে PO4 3 মাইনাস। একটা অক্সিজেন ডাবল বন্ডে, বাকি দুটো সিঙ্গেল বন্ডে, এজন্য প্রত্যেকটা অক্সিজেনে একটা একটা করে মাইনাস। এখন টোটাল মাইনাস কয়টা? একটা দুইটা তিনটা। এই জন্যই PO4 এর মাথায় কয়টা মাইনাস? তিনটা মাইনাস। তুমি পড়ছো এগুলো যৌগগুলো, ঠিক আছে? নাইট্রেট, কার্বনেট, সালফেট, ফসফেট। এরপরটা দেখো MnO4
এর মধ্যে ফ্লোরিন বাদে বাকি যে তিনটা হ্যালোজেন আছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের হাত সংখ্যা একটাও হইতে পারে, তিনটা হইতে পারে, পাঁচটাও হইতে পারে, আবার মাঝে মাঝে সাতটাও হইতে পারে। তবে নরমালি হ্যালোজেনগুলো এক হাতে থাকে নরমালি। এটা ছোট হবে না না জোর সম্ভব না, 1 3 5 7 এটা কি করা লাগবে কত স্ট্রাকচার তো শুধু মুখস্থ করার বিষয় না, এটা তোমার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করলে তো কয়টা স্ট্রাকচার মনে রাখবে? লেখা লাগবে ভাই পরীক্ষায় লেখা লাগবে হ্যাঁ এগুলো আসবে তো ভাই, এগুলো পরীক্ষায় আসবে। যেগুলো অ্যাডমিশন টেস্টে এরকম কতগুলো স্ট্রাকচার দিয়ে বলবে যে উদ্দীপক লিখিত আয়ন বা যৌগগুলোর গঠন লিখো, প্রত্যেক বছর আসে, বুঝছো? হ্যাঁ আপনি যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে তো আপনি নিচের দিকে সাইড নিচে রাখছেন মানে পানি দিচ্ছেন, এখন আপনি উপর দিকে সাইড পানি দিতে কোনো সমস্যা নাই, যেইভাবে মন চায় স্ট্রাকচার হবে। এখানে তো আমরা অ্যাকচুয়ালি কোনো আয়নের প্রকৃত ত্রিমাত্রিক গঠন দেখতেছি না, এজন্য তুমি যেমন মন চায় প্রকৃত ত্রিমাত্রিক গঠনের ক্লাস আসবে সামনে, ঠিক আছে? এখন তুমি যেমন মন চায় আচ্ছা কয়টা কাপ থাকে সেটা হ্যাঁ এগুলো তো পড়াইছি আগের ক্লাসগুলোতে। যেমন ধরো নরমালি কার্বন 4 হাতে থাকে, নাইট্রোজেন 3 হাতে, অক্সিজেন 2 হাতে, ফসফরাস 3 হাতে থাকে, 5 হাতে থাকে, সালফার 2 হাতে, 4 হাতে, 6 হাতে, হাইড্রোজেন 1 হাতে। হ্যাঁ এগুলো একটু আনকমন, বাট নরমালি তুমি যেগুলো কমন অধাতু এগুলো মোটামুটি সবাই পারে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ভাই। স্ট্রাকচার দিলাম, আমাদের স্ট্রাকচার শেষ। নেক্সট এখন আমাদের ইম্পর্টেন্ট পড়াশোনা স্টার্ট। দেখো সবাই, তো আজকে আমরা যে নতুন রাসায়নিক বন্ধনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেমিস্ট্রি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাসায়নিক বন্ধন থাকে সেটা হচ্ছে এই সন্নিবেশ বন্ধন। চলো আমি তোমাকে সন্নিবেশ বন্ধনটা আগে আমরা ইনফরমালি বোঝার চেষ্টা করি, তারপর আমি ফর্মাল ডেফিনিশনটা দেখাচ্ছি। দেখো মনে করো তোমরা দুই বন্ধু মিলে একটা ব্যবসা করো, মনে করো, ঠিক আছে? মনে করো তোমাদের ব্যবসায় মূলধন লাগবে 10 লাখ টাকা। এখন মনে করো সিনারিও এরকম হলো, এক ফ্রেন্ডের কাছে কোনো টাকা পয়সা নাই, মানে সে ব্যবসাতে ইনভেস্ট করতে পারবে না, কিন্তু তার মাথায় বুদ্ধি আছে। আর আরেক ফ্রেন্ড, মনে করো তোমার আরেক ফ্রেন্ড, তার কাছে টাকা আছে, মানে তার বাপের অনেক টাকা, সে 10 লাখ টাকা খুব ইজিলি ইনভেস্ট করতে পারবে, কিন্তু তার কাছে কোনো বুদ্ধি নেই, তার মাথায় কোনো বুদ্ধি নেই, টাকা কিভাবে ইউটিলাইজ করবে এটা সে জানে না। ওকে, ওই যেটা বাংলা একটা প্রবাদ আছে যে বৈশাখ এলেও রাজার সম্পদ, বৈশাখ এলেও কি শেষ হয়ে যায়, বাংলা একটা প্রবাদ আছে। কারণ ব্যাপারটা বেশ ভালো আছে। এখন তাহলে একজনের কাছে বুদ্ধি আছে, টাকা নাই, আরেকজনের কাছে টাকা আছে, বুদ্ধি নেই। এখন মনে করো এরা দুজন মিলে একটা ব্যবসা শুরু করছে, ওই ব্যবসায় মনে করো যে 2 লাখ টাকা লাভ হলো। পরে দেখা গেল এই লাভের টাকাটা দুইজনই সমান ভাগে ভাগ করে নিল, 1 লাখ 1 লাখ 2 লাখ। তাহলে দেখো একজন কিন্তু কোনো টাকা ইনভেস্ট করে নাই ব্যবসাতে, কিন্তু তারপরেও সে কিন্তু লাভের অংশীদার হয়েছে, লাভের ভাগিদার হয়েছে। কথাটা বুঝতে পারছো? তাহলে এটা একটা সিনারিও হতে পারে। আরেকটা নরমাল সিনারিও কি হতে পারে বলো? যে ভাই ব্যবসা করবো দুজন মিলে পার্টনারশিপ, তুই দিবি 5 লাখ, আমি দিব 5 লাখ, 5 লাখ 5 লাখ 10 লাখ, মানে দুইজনেরই ইকুয়াল কন্ট্রিবিউশন আছে কিনা বলো, 5 লাখ 10 লাখ। তাহলে সিচুয়েশন যদি এমন হয় যে দুইজনই 5 লাখ করে ইনভেস্ট করে, তাহলে এইখানে যে বন্ডিংটা এটাকে আমরা বলি সমযোজী। এটাকে আমরা কি বলি? সমযোজী। তাহলে সমযোজী বন্ধনে দুইটা পরমাণুই কি করবে? সমান সংখ্যক ইলেকট্রন সরবরাহ করবে বন্ধন গঠনের কাজে, বন্ধন গঠনে। কিন্তু যদি সিনারিও এমন হয় যে ভাই ইনভেস্ট করতেছে একজন, দিচ্ছে একজন, কিন্তু শেয়ার করতেছে কয়জন? দুইজন। টাকা পয়সা ইনভেস্ট করতেছে একজন, কিন্তু লাভ শেয়ার করতেছে কয়জন? দুইজন। এই তখন যে সিনারিওটা ক্রিয়েট হবে এটাকে আমরা বলে থাকি সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ বন্ধনের মূল আইডিয়াটা কি? সন্নিবেশ বন্ধনের
হচ্ছে ইলেকট্রন দিবে একজন, ইলেকট্রন দিবে একজন, কিন্তু শেয়ার করবে কয়জন? দুইজন। দিবে একজন, শেয়ার করবে দুইজন, তাইলে এটা হচ্ছে সন্নিবেশ। আর যদি দুইজনই সমান পরিমাণে দেয় তাহলে ওটাকে কি বলে? সমযোজী। দেখো নরমাল সমযোজীতেও শেয়ারিং হচ্ছে, এখানেও তো শেয়ারিং হচ্ছে না, তো আলটিমেটলি দুইটার মধ্যে কোন শব্দটা আছে? সমযোজী শব্দটা তো কমন ওয়ার্ড। একটা হচ্ছে শুধু সমযোজী, আরেকটা কি সন্নিবেশ সমযোজী। তাহলে আবার বলতেছি পার্থক্য কোথায়? শুধু সমযোজীতে দুইজনই কি দুইটা পরমাণু সমান পরিমাণ ইলেকট্রন সরবরাহ করবে, করে বন্ধন গঠন করবে, কিন্তু সন্নিবেশ সমযোজীতে কি হবে? শেয়ার করবে একজন, দিবে একজন, দিবে একজন, কিন্তু শেয়ার করবে কয়জন? দুইজন। দিবে একজন, শেয়ার করবে দুইজন, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। তো চলো আমরা সংজ্ঞাটা করি। বলা হচ্ছে যে রাসায়নিক বন্ধনে বন্ধন গঠনে প্রয়োজনীয় ইলেকট্রন যুগল, বন্ধন গঠনে প্রয়োজনীয় ইলেকট্রন যুগল একটি মাত্র পরমাণু সরবরাহ করে, কিন্তু উভয় পরমাণুই সমভাবে শেয়ার করে বন্ধন গঠন করে, তাকে সন্নিবেশ বন্ধন বলে বা সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। ইংরেজিতে এটাকে কি বলে? ইংরেজিতে বলে কোঅর্ডিনেট কোভালেন্ট। কোঅর্ডিনেট কোভালেন্ট। কোঅর্ডিনেট শব্দের বাংলা হচ্ছে সন্নিবেশ, কোভালেন্ট শব্দের বাংলা হচ্ছে সমযোজী। ঠিক আছে, তাহলে মূল আইডিয়াটা আমরা বুঝতে পারলাম। দিবে একজন, শেয়ার করবে দুইজন, দিবে একজন, শেয়ার করবে দুইজন। এরকম যত সিনারিও আমরা পাবো, দিবে একজন, শেয়ার করতেছে দুইজন, এগুলোকে কি বন্ধন করব? সন্নিবেশ সমযোজী বন্ধন। লিখে ফেলো সবাই, দেখো সংজ্ঞাটা লিখে ফেলো, সংজ্ঞা আসবে। এটাকে তুমি শুধু সন্নিবেশ বন্ধন বললেও সমস্যা নেই, সন্নিবেশ সমযোজী বলা যায়, বাট শুধু সন্নিবেশ বললেও প্রবলেম হয় না। সিরিয়া বাড়ি থেকে কি করলাম? বাড়িতেও গিয়ে ঘুম পেলে বাড়ি যেয়ে লাভ কি? আশেপাশে ঘোরাফেরার জায়গা নাই? খাওয়া দাওয়া করছি, পিঠা খাওয়াইছে তোমার দাদি? পিঠাগুলি খাইছো? শীতের পিঠা, কি পিঠা? গুলি পিঠা, কি আছে? সুন্দর পাকড়, ভাপা পিঠা, পাটি সাপটা, চিতই, দুধ চিতই, কত রকমের পিঠা আছে। ক্লোরিন মাইনাস NH4 এইভাবেই তো গঠিত হয়েছে। এটা তো NH4 প্লাসের স্ট্রাকচার আলাদা, Cl মাইনাসের স্ট্রাকচার আলাদা, ভিতরে থেকে এভাবে হয়। চলো নেক্সট, এইবার আমরা আসল জিনিস করবো। এই কথা বলো না, চলো এই কোশ্চেনটা লিখো সবাই, এটা আসলে তো পরীক্ষায় হাফ ইয়ারলিতে কোশ্চেন আসবে। 5 স্টার হবে।
বন্ধনও একই সাথে উপস্থিত থাকতে পারে। তাহলে আমাদের মেইন তিনটা রাসায়নিক বন্ধন কি বলো? একটা হচ্ছে আয়নিক বন্ধন, দুই নম্বর হচ্ছে সমযোজী বন্ধন, আর তিন নম্বর কি সন্নিবেশ সমযোজী বন্ধন বা সংক্ষেপে সন্নিবেশ বন্ধন। আচ্ছা, তো লক্ষ্য করো আমাদের যে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটা আছে এইটাকে তুমি যদি ব্রেক করো, ভাঙো, ভাঙলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ NH4 পজিটিভ আর Cl নেগেটিভ। এখন এই পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের মাঝে যে রাসায়নিক বন্ধন থাকবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আয়নিক বন্ধন। কি বন্ধন এটা? আয়নিক বন্ধন। পজিটিভ নেগেটিভ আয়ন দেখলেই চোখ বন্ধ করে বলবা কি বন্ধন এটা? আয়নিক বন্ধন। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি। তাহলে একটা টাইপের বন্ধন তো পেয়ে গেলাম যেখানে আয়নিক বন্ধন আছে। এখন আসো, মনে করো তুমি একটা অ্যামোনিয়া অণু নিছো, তুমি একটা অ্যামোনিয়া অণু নিছো। তো অ্যামোনিয়া অণুতে তোমার দেখো এখানে কি নাইট্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন আছে এবং নাইট্রোজেনের পরমাণুতে একটা লোন পেয়ার আছে। আর এইখানে দেখো একটা H+ আয়ন আছে। এখন বুঝো H+ আয়নের কাছে কোনো ইলেকট্রন কিন্তু এই মুহূর্তে নাই, একটা ছিল সেটা সে কাউকে দিয়ে দিছে। তার মানে হাইড্রোজেন যদি এখন কোনো রাসায়নিক বন্ধন গঠন করতে চায় তার মিনিমাম কয়টা ইলেকট্রন দরকার? একটা ইলেকট্রন দরকার, কিন্তু তার কাছে এই মুহূর্তে কোনো ইলেকট্রন কিন্তু নাই। মানে ইলেকট্রন ছাড়া তো সে কোনোভাবেই বন্ধন গঠন করতে পারবে না। কিন্তু নাইট্রোজেনের কাছে দেখো, নাইট্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন পড়ে আছে? দুইটা ইলেকট্রন বা একটা মুক্ত যদি ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে, অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তখন নাইট্রোজেন চিন্তা করবে একটা কাজ করি, যেহেতু আমার কাছে দুইটা ইলেকট্রন আছে, আমি এই দুইটা থেকে একটা ইলেকট্রন H+ কে দেই। এতে করে কি হবে? H+ বন্ধন গঠন করার জন্য একটা ইলেকট্রন পেয়ে যাবে। দেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা নিজেদের মধ্যে একটা রাসায়নিক বন্ধন গঠন করতে পারবে। তার মানে দেখো, তার মানে এদের মধ্যে যদি এখন রাসায়নিক বন্ধন গঠন করতে চাই, দুইটা ইলেকট্রনই কাকে দিতে হবে? নাইট্রোজেনকে দিতে হবে না, কারণ H+ এর কাছে কোনো ইলেকট্রন আছে নাই। দুইটা ইলেকট্রনই কাকে দিতে হবে? নাইট্রোজেনকে দিতে হবে। তাহলে দিচ্ছে কয়জন বলো? দিচ্ছে কয়জন? দিচ্ছে একজন, কিন্তু শেয়ার করবে কয়জন? দুইজন। এই যে দিবে একজন, শেয়ার করবে দুইজন, এটাকে আমরা কেমনে বুঝাই? আমরা এরকম একটা অ্যারো চিহ্ন দিব, অ্যারো। এখন আমরা নরমাল দাগ দিব না, আমরা কি দিব? অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্ন মানে কি? নাইট্রোজেন H+ কে ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে? দিচ্ছে। তাহলে নাইট্রোজেন হচ্ছে দাতা। নাইট্রোজেন কি? এ হচ্ছে দাতা। দাতা বা কি বলো? দাতার ইংরেজি কি? ডোনার, ঠিক আছে? দাতা। আর H+ কি বলো? H+ কি? গ্রহীতা বা অ্যাকসেপ্টর। নাইট্রোজেন কি করলো? তার এই দুইটা ইলেকট্রন বা এই যে লোন পেয়ারটা এটা সে H+ এর সাথে শেয়ার করলো। তাহলে নাইট্রোজেনই দুইটা ইলেকট্রন দিতেছে, H+ এর এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। তাহলে দিচ্ছে একজন, শেয়ার করতেছে দুজন। তাহলে কি বন্ধন এটা? সন্নিবেশ। তাহলে এরকম অ্যারো চিহ্ন দেখলে বুঝবে এটা কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। এটার ফলাফল কি হবে দেখো, এটার ফলাফল কি হবে? এটার ফলাফল হবে এই যে
এরপর আমাকে বলো এই বন্ধনগুলো কি বন্ধন, এগুলা কি বন্ধন, এগুলা এই তিনটা যে বন্ধন এখানে আছে এগুলা কি বন্ধন, এগুলো হচ্ছে সাধারণ সমযোজী বন্ধন। এগুলো কি নরমাল দাগ, তাহলে এগুলো হচ্ছে সাধারণ সমযোজী। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাঝে কি আছে, সাধারণ সমযোজী বন্ধন আছে। লিখো নাইট্রোজেন ও এইচ এর মাঝে, এগুলো এইভাবে সুন্দর করে লিখতে হবে খাতায় পরীক্ষায়, এটা কিন্তু নাম্বার দিবে না। হ্যাঁ নাইট্রোজেন ও হাইড্রোজেনের মাঝে সমযোজী বন্ধন। তাহলে আমাকে বলো যে এখানে আয়নিক আছে একটা, সন্নিবেশ একটা, সমযোজী বন্ধন কয়টা আছে, সমযোজী বন্ধন কয়টা আছে, সমযোজী বন্ধন আছে তিনটা না, একটা দুইটা তিনটা, আয়নিক একটা, সন্নিবেশ একটা, সমযোজী তিনটা, তাহলে মোট বন্ধন কয়টা হলো, মোট বন্ধন আছে পাঁচটা। তাহলে কিন্তু পরীক্ষায় এভাবেও কোশ্চেন আসতে পারে যে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে মোট কতটি বন্ধন রয়েছে, এভাবেও কোশ্চেন আসতে পারে। আমরা সবাই স্পেসিফাই করে দেয় যে সন্নিবেশ বন্ধন কয়টা আছে, সমযোজী কয়টা আছে, বুঝছো, এভাবে স্পেসিফাই করে দেয়। বা এরকম আসতে পারে যে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে কি কি ধরনের বন্ধন আছে, উত্তর কি, আয়নিকও আছে, সন্নিবেশও আছে, আবার সমযোজীও আছে। তাহলে পারা যাবে, কোশ্চেনটা পরীক্ষা আসলে পারা যাবে, এইটাই কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়, এই কোশ্চেনটাই আসবে। চলো এটা বুঝলাম, তোমরা নেক্সট কোশ্চেন। কথা বলি লিখবা কত, ঠিক আছে, পরীক্ষা আসলে ফলাফলের মধ্যে এর সিরিয়াসনেস উল্টায় বাড়ার কথা, পরীক্ষার সিরিয়াসনেস কমে যায়। যখন তোমার সিরিয়াস হওয়া দরকার তখন তুমি সিরিয়াস থাকো। এই জন্যই তোমাদের বলে উত্তেজিত 27, যদি উত্তেজনার কতটুকু আছে আল্লাহ জানে। হ্যাঁ এক্সাইটেড স্টেট থেকে কি এখন আবার মিষ্টি অবস্থা চলে আসছো? আচ্ছা তো নেক্সট কোশ্চেন, তাহলে এটা দেখে ফেলতে
বোরনের অষ্টক সংযোজন করছে। এখন মনে করো তুমি একটা ফ্লোরিন পরমাণু নিলা, তুমি জানো যে হ্যালোজেন পরমাণুগুলোর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 7টা থাকে, 7টা। দেখো এই যে দুইটা 4টা, দুইটা 6টা, এই হলো 7টা। আচ্ছা, এখন যদি এখানে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসে, তাহলে বলো তো কয়টা হয়ে গেছে? এখন 8টা হয়ে গেছে। এই এক্সট্রা ইলেকট্রনটার কারণে একটা কি দিতে হবে? মাইনাস চার্জ দিতে হবে ফ্লোরিনের মাথায়। আচ্ছা, এখন দেখো বোরনের অষ্টক তো অসম্পূর্ণ। বোরন চাচ্ছে ভাই যদি কারো কাছ থেকে দুটো ইলেকট্রন পাওয়া যায় তাহলে আমি অষ্টকটা কি সম্পূর্ণ করতে পারবো। তখন এই F মাইনাস কাকে সহায়তা করবে? এই বোরনকে সহায়তা করবে কয়টা ইলেকট্রন দিয়ে? দুটো ইলেকট্রন দিয়ে। এই এবার অ্যারো চিহ্ন হবে, F মাইনাস থেকে কার দিকে? বোরনের দিকে। তাহলে দেখো দিচ্ছে কজন? দিচ্ছে তো একজন, কিন্তু শেয়ার করতেছে দুইজন। ওকে, তাহলে সন্নিবেশ বন্ধন। তাহলে এটার ফলাফল কি হবে? দেখো এটার ফলাফল কি হবে? বোরনের 4 হাতে 4টা ফ্লোরিন চলে আসবে। বেসিক্যালি এটা কোথা থেকে পাইছে? ধরো কোনো একটা জায়গা থেকে পাইছে, সে বাচ্চা থেকে পাবে। এই যে বোরনের চারপাশে 4টা ফ্লোরিন এবং পুরোটার মাথায় কয়টা মাইনাস দিবা? এই যে একটা মাইনাস। তাহলে একটা আয়নিক বন্ধন পাইলাম, আরেকটা কি পাইলাম? সন্নিবেশ বন্ধন পাইলাম। আচ্ছা, এই বন্ধনগুলো কি বলতো? এই যে নীল কালি দিয়ে যেগুলো দাগ দিছি এগুলো কি বন্ধন? সমযোজী। সমযোজী কয়টা আছে এখানে? 3টা সমযোজী আছে, একটা সন্নিবেশ আছে, একটা আয়নিক আছে। আচ্ছা, তাহলে বলো সন্নিবেশ বন্ধন কার কার মধ্যে? সন্নিবেশ বন্ধন কার কার মধ্যে? BF3 ও BF3 ও F মাইনাসের মধ্যে। BF3 ও F মাইনাসের মধ্যে সন্নিবেশ বন্ধন। আর বোরন ও ফ্লোরিনের মাঝে সমযোজী বন্ধন। মোট বন্ধন কয়টা? মোট বন্ধন কয়টা? এটা আসলে পারবো না KBF4, এটা আসলে আমরা পারবো। তো লাস্ট আরেকটা एग्जांपल দেখব আজকে আমরা, আরেকটা एग्जांपल দেখব। Chopetos
যদি অ্যামোনিয়া আর BF3 এর পাশাপাশি কি করে নাইট্রোজেনের লোন পেয়ার আছে আর বোরনের অক্টেট কি বোরনের অক্টেট ইনকমপ্লিট ওকে তাহলে নাইট্রোজেন কি করবে তার এই দুটো ইলেকট্রন সে বোরনের সাথে শেয়ার করবে হ্যাঁ না এটা তো প্রশ্ন তুমি एग्जांपल দাও তাহলে নাইট্রোজেন আর বোরন এই দুটো ইলেকট্রন শেয়ার করতেছে এখানেও দেখো ইলেকট্রন দুটাই দিচ্ছে কে দুটাই দিচ্ছে নাইট্রোজেন কিন্তু শেয়ার করতেছে নাইট্রোজেন এবং বোরন তাহলে এটার সঙ্গে মিল করতে ওকে আরেকটা দেখেন বলো সাদিয়া বলো তো সাদিয়া বলো এই জগতেতে মোট সমষ্টি বন্ধন কয়টা ছয়টা এই দেখো এখানে একটা দুটা তিনটা ছয়টা তিনটা সমষ্টি এখানেও একটা দুটা তিনটা সমষ্টি মোট কয়টা হলো ছয়টা সমষ্টি সন্নিবেশ কয়টা সন্নিবেশ একটা মানে ছয়টা সমষ্টি একটা সন্নিবেশ মোট বন্ধন কয়টা হলো সাতটা মোট বন্ধন কয়টা সাতটা না সাতটা ওকে এরপরে দেখো এটা দেখো এখানে দেখো মনে করো এটা হচ্ছে একটা পানির অণু আমরা জানি পানির মধ্যে তোমার কি অক্সিজেন হাইড্রোজেন কয়টা সমষ্টি বন্ধন আছে দুইটা সমষ্টি বন্ধন আছে এবং অক্সিজেনে দুইটা মুক্ত ইলেকট্রন আছে কিন্তু এখানে দেখো H+ এর কাছে কোনো ইলেকট্রন আছে নাই তাহলে অক্সিজেন এবার কি করবে তার একটা লোন পেয়ার সে কার সাথে শেয়ার করবে H+ এর সাথে শেয়ার করবে তাহলে এবার আমি এখানে অ্যারো চিহ্ন দেব কি বলতো সন্নিবেশ তাহলে এটার আউটপুট কি হবে এই যে অক্সিজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন চলে আসবে অক্সিজেনে একটা লোন পেয়ার এখনো আছে এই যে একটা লোন পেয়ার আছে আর অক্সিজেনে কি হবে একটা প্লাস বুঝছো এরকম এই আয়নটার নাম কি বলতে পারবা এটাকে বলে হাইড্রোনিয়াম আয়ন লিখে রাখো সবাই এটা ভারী মানে হচ্ছে টি হচ্ছে হাইড্রোজেন ডিউটেরিয়াম আইসোটোপ বুঝতে পারলা তাহলে আমরা সন্নিবেশ বন্ধনের আজকে আমরা চারটা এক্সাম্পল দেখছি চারটা এক্সাম্পল সামনের ক্লাসে আমরা আরো অনেক এক্সাম্পল দেখব